সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা আলোচনা করব মেষ লগ্ন মেষ রাশির জুলাই 2026 দৈনিক পথ চলা নিয়ে। তো জুলাই 2026 মাসের প্রথম দিন গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশির দ্বিতীয় বৃষ রাশিতে থাকছে লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল। থার্ড হাউসে থাকছে রবি মিথুন রাশিতে। ফোর্থ হাউসে কর্কটে থাকছে বৃহস্পতি, বক্রী, বুধ এবং শুক্র। পঞ্চমে সিংহ রাশিতে থাকছে কেতু। নবমে থাকছে চন্দ্র অর্থাৎ ধনু রাশিতে। রাহু থাকছে একাদশে কুম্ভ রাশিতে। দ্বাদশে থাকছে মীন রাশিতে শনি। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 জুলাই মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ তিথি আছে, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাদা একটা সংক্ষিপ্ত শর্টস ভিডিওতে আলোচনা করেছি, অবশ্যই সেটা একটু দেখে নেবেন। এই জুলাই মাসে গুরুত্বপূর্ণ যে গ্রহ সন্নিবেশ, তার মধ্যে বুধ বক্রী আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করে থাকছে এবং 7 জুলাই এই বক্রী বুধ তার পূর্ববর্তী রাশিতে সঞ্চার করবে, অর্থাৎ থার্ড লর্ড ইন দ্য থার্ড হাউস ইন রেট্রোগ্রেড মোশন। এই থার্ড হাউসে বুধ গিয়ে 24 জুলাই ডাইরেক্ট মোশনে ফিরবে, মার্গী গতিতে ফিরবে। শুক্র আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি। এই শুক্র কর্কট রাশিতে অবস্থান করে থাকছে মাসের প্রথম 2-3 দিন। 4 জুলাই পঞ্চমে ট্রানজিট করবে রাহুকেতুর অ্যাক্সিসে সাউথ নোডের সঙ্গে। এই শুক্রের যে ট্রানজিট, এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয়। প্রেম প্রণয়ের বিষয়ে একটা হতাশ হওয়া, নিরাশ হওয়া এবং দাম্পত্য জীবনে কিছু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকছে। অতি অবশ্যই স্টক মার্কেটে কোনো রকম স্পেকুলেটিভ মুভমেন্ট কিন্তু করবেন না, তাহলে অনেকটাই আপনাদের সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে। ক্রিয়েটিভ ফিল্ডেও আপনারা একটু হতাশ বা নিরাশ হতে পারেন। মঙ্গল পুরো মাসটাই সেকেন্ড হাউসে অবস্থান করে থাকবে, শনির দৃষ্টি থাকবে। একটা আপনারা ফ্রাস্ট্রেশন, একটা দমবন্ধ ভাব অনুভব করবেন, কারণ শনির দৃষ্টি মঙ্গলকে বিশেষভাবে কিন্তু কন্ট্রোল করতে চলেছে। ফোর্থ হাউসে বৃহস্পতি, শুক্র এবং বক্রী বুধ প্রথম কয়েকটা দিন বিশেষভাবে কিন্তু আপনাদের মানসিক জায়গা, পারিবারিক জায়গার উপর একটা প্রভাব বিস্তার করবে। দ্বাদশে শনি প্রচুর অর্থ ব্যয়। একাদশে রাহু নানান রকম উচ্চাকাঙ্ক্ষার একটা চরিতার্থ করার চেষ্টা, সব মিলিয়ে কিন্তু পুরো মাসটা আপনাদের যথেষ্ট ঘটনাবহুল এবং শরীর স্বাস্থ্যর দিকে অবশ্যই নজর রাখতে হবে, বিশেষ করে নার্ভ রিলেটেড, স্ট্রেস রিলেটেড সমস্যা। এই জুলাই 2026 আপনাদের পঞ্চমপতি রবি 16 জুলাই কর্কটে ট্রানজিট করবে। মাসের প্রথমার্ধ থার্ড হাউসে থাকছে। 16 জুলাই ফোর্থ হাউসে ট্রানজিট করবে এবং তারপর কিন্তু একটু ইগো ইস্যুস, একটু অ্যারোগেন্স ইস্যুস কিন্তু বৃদ্ধি পাবে। 29 জুলাই গুরু পূর্ণিমা, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। রথযাত্রা পাচ্ছি আমরা 16 জুলাই এবং 15 জুলাই থেকে 23 জুলাই আষাঢ় মাসের গুপ্ত নবরাত্রি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অবশ্যই চেষ্টা করবেন নবরাত্রি পালন করার। 7 জুলাই কালাষ্টমী, বটুক ভৈরব আপদ উদ্ধার স্তোত্র, কালভৈরব স্তোত্র, কালভৈরব অষ্টকম, এগুলো পাঠ করার চেষ্টা করবেন। একাদশী পাচ্ছি 10 জুলাই আর 25 জুলাই। 25 জুলাই দেবসায়নী একাদশী, এরপর থেকে কিন্তু ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের ঘুমের পালা। 29 জুলাই ভেরি ইম্পর্ট্যান্ট, আগেও বলেছি, দক্ষিণামূর্তি জয়ন্তী, ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এই দিনের জন্য বিশেষ মন্ত্র সাধনা আমাদের অবশ্যই করতে হবে। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকছেন কর্কট রাশিতে। শনি রেবতী নক্ষত্রে মীন রাশিতে। 26 জুলাই শনি গ্রহরাজ
রেবতী নক্ষত্রে বক্রগতিতে যাচ্ছেন। তারপর কিন্তু রেবতী নক্ষত্রের জাতক আপনাদের একটা ইন্টেন্স ফেজ অফ 7.5 শুরু হবে। মাসের প্রথম দিন 1 জুলাই 2026 বিশেষভাবে একটা দূর ভ্রমণের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, সন্তানের জীবনে কিছু পরিবর্তন, উচ্চ বিদ্যার জন্য বিদেশ ভ্রমণ বা স্থানান্তর হওয়া, কর্মসূত্রে একটা স্থানান্তর হওয়া, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি। 2 and 3 জুলাই মাসের 2 আর 3 বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা শুভ যোগ দেখা যাচ্ছে। যদিও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, মানসিক চাঞ্চল্য একটু থাকবে, সেই মানসিক চাঞ্চল্যর জন্য একটু অস্থির ভাব, তো ধৈর্য আর স্থিরতার সঙ্গে সমস্ত সিদ্ধান্ত নেবেন। সঠিকভাবে নিজেকে চালনা করতে পারলে বিশেষভাবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ, বিবাহ স্থির হওয়ারও যোগ দেখা যাচ্ছে। 4, 5, 4th and 5th জুলাই 2026 মেষলগ্ন মেষ রাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা, উগ্রতা, বিভ্রান্তিকর একটা পরিস্থিতি। যে কোনো রকম এন্টারটেনমেন্ট, এনজয়মেন্ট, আমোদ প্রমোদ, বিনোদনের পরিস্থিতি কিন্তু একটা অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। দাম্পত্য জীবনে অশান্তি, একটা অকাম্য অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা, সেই জায়গায় কিন্তু নিজেদের অবশ্যই কন্ট্রোল করতে হবে। 6, 7, 8, 6, 7 and 8 জুলাই বিশেষভাবে অর্থ ব্যয়ের যোগ, দূর ভ্রমণের সম্ভাবনা, পারিবারিক সুখ শান্তি একটু বিঘ্নিত হতে পারে, মায়ের সঙ্গে কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা, ইমোশনাল মাইন্ড ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে, প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে কিন্তু অনেক অসুবিধা হবে, ইম্পালসিভ হঠকারী সিদ্ধান্ত একেবারেই নেবেন না। 9 আর 10, 9th and 10th জুলাই 2026 মন মানসিকতার মধ্যে উদ্যম, উৎসাহ, প্রেরণা, সাফল্যের একটা উচ্চাকাঙ্ক্ষা থাকবে এবং প্রবলভাবে চেষ্টা করার পরেই কিন্তু সেই সাফল্য লাভ করবেন। মানসিক চাপ প্রচণ্ডভাবে থাকবে। 11 আর 12, 11th and 12th জুলাই 2026 মেষলগ্ন মেষ রাশি বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, বৈষয়িক সূত্রে লাভবান হওয়ার যোগ, মন মানসিকতার মধ্যে উগ্রতা, বিবাদ প্রবণতা, অ্যাঙ্গার ইস্যুস থাকবে, সেই জায়গায় কিন্তু নিজেদের অবশ্যই কন্ট্রোল করতে হবে। বাক্যে রুক্ষতা, রূঢ়তা বর্জনীয়, খুব বুঝে কিন্তু কথাবার্তা বলবেন। ফিনান্সিয়াল ম্যাটার্স, মেটেরিয়ালিস্টিক ম্যাটার্সে বিশেষ লাভবান হওয়ার যোগ, কোনো রকম প্রপার্টি, কোনো রকম ভূমি সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা সাফল্য লাভ করবেন। 13 আর 14, 13th and 14th জুলাই বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা, ফ্লাকচুয়েশন থাকবে, সিদ্ধান্ত নিতে নানান রকম বিড়ম্বনা হবে। গৃহ পরিবর্তনের যোগ প্রবল, গৃহ পরিবর্তন, স্থানান্তর হওয়ার সিদ্ধান্তর জায়গায় কিন্তু অনেক কিছু যাচাই করে নেবেন। ভ্রমণেও একটু বিভ্রাট দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, গুরুত্বপূর্ণ সমস্ত কাগজপত্র, ডিডস নিয়ে কিন্তু সাবধান, সেগুলো মিসপ্লেসড হওয়ার সম্ভাবনা থাকছে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, ছোট ভাই বোনদের জীবনে কিছু অসুবিধে, এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা কি লিখছেন, কিভাবে অ্যাক্টিভ থাকছেন, সেদিকেও কিন্তু একটু নজর রাখবেন। 15 আর 16, 15th and 16th জুলাই 2026 মেষলগ্ন মেষ রাশি বিশেষভাবে শুভযোগ, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, বন্ধু বান্ধবের সঙ্গে একটা রিইউনিয়ন, কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য স্বীকৃতি লাভ, উচ্চ বিদ্যায় সাফল্য এবং আর্থিক উন্নতির একটা যোগ। 17 আর 18,
17th and 18th প্রেম প্রণয়ের বিষয়ে কিন্তু বিশেষভাবে একটা হতাশ নিরাশ হওয়া, সম্পর্ক বিচ্ছেদ হওয়া, আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হওয়া, চোট আঘাত অ্যাক্সিডেন্ট এর সম্ভাবনা, মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বৃদ্ধি পাবে, বিশেষভাবে বিবাদ এবং নানান রকম একটা নেগেটিভ পরিস্থিতি তৈরি হতে পারে। বি ভেরি কেয়ারফুল। সন্তানের জন্য উৎকণ্ঠা থাকবে। 19 আর 20, 19th and 20th নানানভাবে অপ্রয়োজনীয় অহেতুক বিষয়ে একটা মনোনিয়োগ করা, মায়ের সঙ্গে কিছু সম্পর্কে সমস্যা, পরের সমালোচনা করতে গিয়ে একটা সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা থাকছে। পেট নিয়ে কিছু সমস্যা অনুভব করতে পারেন। 21, 22, 23, 21st, 22nd, 23rd বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর উদ্ভ্রান্ত ভাব থাকবে, কিন্তু ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনে সাফল্য, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা। 24 আর 25 মন মানসিকতার মধ্যে একটু কনফিডেন্স কম থাকবে, একটু রাগ ক্ষোভ চাপা ক্রোধ, কিন্তু ওভারঅল একটা সাকসেস পাবেন কর্মক্ষেত্রে। পারিবারিক সুখ শান্তি সাময়িকভাবে বিঘ্নিত হলেও সেটা কিন্তু পরে মেকআপ হয়ে যাবে। মায়ের শরীর স্বাস্থ্যেরও একটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। 26, 27, 28, 26, 27, 28 জুলাই মেষ লগ্ন মেষ রাশি, বিশেষভাবে কর্ম পরিবর্তনের যোগ, কর্মসূত্রে স্থানান্তরের যোগ, উচ্চ বিদ্যায় সাফল্য, যারা পিএইচডি ডক্টরেট করছেন তাদের গাইডের সঙ্গে একটা ভালো সম্পর্ক, গাইডের কিছু ভালো পরামর্শ প্রাপ্তি এবং আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। 29 আর 30, 29th and 30th বিশেষ শুভ যোগ, গুরু পূর্ণিমা তিথি, স্পিরিচুয়ালি মেটেরিয়ালিস্টিক্যালি বিশেষভাবে আয় উন্নতি, কর্মের স্বীকৃতি, কর্মপ্রাপ্তি, কর্ম পরিবর্তন, বিদ্যায় সাফল্য ইত্যাদি। 31st জুলাই 2026 মাসের শেষ দিন, মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর ভাব থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা, কোনো আমোদ প্রমোদ বিনোদন এবং ভ্রমণ বিষয়ে কিন্তু একটা অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। মন মানসিকতার মধ্যে উত্তেজনা থাকবে, একটা অবৈধ অকাম্য সম্পর্কে জড়িয়ে পড়া, প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। জুলাই 2026 মেষলগ্ন মেষ রাশি, আপনাদের পঞ্চম ভাবের শুক্র কেতু নানানভাবে কিন্তু আপনারা সম্পর্ক নিয়ে, এক্সিস্টিং সম্পর্ক এবং পুরনো সম্পর্ক এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। মহিলাদের একটু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার একটা সম্ভাবনা। ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু হরোস্কোপ সাপোর্ট করলে বিশেষ কিছু অগ্রগতি, বিশেষ কিছু ব্রেক থ্রুতে আপনারা পৌঁছতে পারেন। লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল শনি দৃষ্ট থাকায় একটা একটু বন্দি ভাব, একটু ক্লস্ট্রোফোবিক ভাব ফিল করবেন এবং সেখানে কিন্তু একটা ন্যাচারাল কন্ট্রোল ডিসিপ্লিন আনবে স্যাটার্ন, সেটাকে আপনারা যদি বিরোধিতা করেন তাহলে কিন্তু সমস্যা হবে। দেবগুরু বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে অবস্থান করে থাকছেন আপনাদের 4th হাউসে, বিশেষভাবে কর্মক্ষেত্রকে সাপোর্ট দেবেন এবং ব্যয়বাহুল্যতা থাকবে শনির দ্বাদশে অবস্থান করার কারণে। শনি 26 জুলাই বক্রগতিতে যাচ্ছে। এই বক্রগতির শনি কিন্তু আপনাদের একটু পীড়া প্রদান করবে, কারণ মেষ রাশির 7.5 চলছে, এই সময় একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে। তবে গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসের এটা পালন করা এবং গুরু পূর্ণিমাতে গুরুর সান্নিধ্য, গুরুর আশীর্বাদ প্রাপ্ত হওয়া, এটা কিন্তু আমাদের পরম কর্তব্য এবং সেটাই কিন্তু আমাদের আগামী দিনে আমাদের একটা স্ট্রেংথ, একটা শক্তি, একটা রক্ষা কবচ
যোগান দেবে। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্তা।